আসসালামু আলাইকুম বন্ধুরা, হুমাশা রান্নাঘরে সকলকে স্বাগতম। আজ আমি তৈরি করতে যাচ্ছি রমজান মাসের মতো করে ফুলো ফুলো বেগুনি। তো আমি যেভাবে তৈরি করছি এভাবে তৈরি করলে যেমন মচমচে হবে তেমন ফুলানো বেগুনি হবে। তো চলুন শুরু করি। তো আমি এখানে প্রথমে 2টা বেগুন নিয়েছি। আমি বেগুনগুলোকে প্রথমে ভালো করে চিকন চিকন করে স্লাইস করে কেটে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি বেগুনগুলো কিন্তু একদম চিকন চিকন পাতলা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আর একটু পাতলা করে নিতে পারেন। তো এইভাবে আমি একের পর এক বেগুনগুলোকে স্লাইস করে কেটে নিব, 2টা বেগুনি। তো বেগুনগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি বেগুনটা এইভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে আর একটু পাতলা করে নিতে পারেন। তো আমি এইভাবে সবগুলোকে বেগুনকে কেটে ধুয়ে রেখেছি। এখন আমি একটা বোল নেব, বলে আমি 1.5 কাপ পরিমাণ বেসন দিচ্ছি। তো 1.5 কাপ পরিমাণ বেসন দেওয়ার পরে আমি এখানে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখানে আপনারা চালের গুঁড়াটা হাতের কাছে না থাকলে 1/3 কাপ পরিমাণ ময়দা দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা স্কিপ করলেও চলে, তবে বেকিং পাউডারটা দিলে এটা একটু ভালোভাবে ফুলে ওঠে। তো এখন আমি সবগুলো মিশ্রণকে আগে একটু চামচের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখানে আপনারা চাইলে মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে পারেন। 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটাও চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে দিলে এটার ফ্লেভারটা একটু ভালো লাগে। তো আমি আবারও চামচের সাহায্যে সবগুলো গুঁড়া মশলার সাথে বেসনটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করার এই পর্যায়ে আমি এখন পানি অ্যাড করব। তো আমি এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। আমি কিন্তু পানিটা পুরোটা একবারে অ্যাড করব না, আমি হাফ পানি এখানে আগে অ্যাড করে নিচ্ছি। নিয়ে এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এটাকে কিছুক্ষণ নাড়ার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পানি আরও যোগ করতে হবে। তো এখন আমি আরও 1/2 কাপ যে পানি ছিল সেটা পুরোটা এর মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে আবার ব্যাটারটাকে মেখে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পরে দেখতে পাচ্ছেন যে বেসনের ব্যাটারটা কিন্তু মোটামুটি গুলে এসেছে। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ভালোভাবে চামচের সাহায্যে যে গোল গোল গুটি গুটি আছে সেগুলোকে ভালোভাবে নেড়ে নিতে হবে। তো এখানে আমার ব্যাটারটা একটু ঘন হয়েছে, তো আমি এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করছি। তো আপনারা ব্যাটারটা দেখে তারপরে পানিটা অ্যাড করবেন, আপনাদের নাও লাগতে পারে। তো আমি এইভাবে দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন, আবার যে একবারে ঘন তাও না। তো যাই হোক, এই পর্যায়ে আমি এখন চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হওয়ার পরে আমি কিন্তু বেগুনিগুলো এখন এর মধ্যে একে একে ছাড়বো। তো আমি পুরো বেগুনটা বেসনের মধ্যে ভালো করে চুবিয়ে নিয়েছি, নিয়ে আমি এটাকে তেলে ছাড়বো। তেলটা গরম হওয়ার পরে আমি এখানে একে একে সবগুলো বেগুন এইভাবে বেসনের মধ্যে দিয়ে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তো এইভাবে একে একে করে আমি প্রত্যেকটা বেগুন বেসনে চুবিয়ে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বেগুনগুলো ছাড়ার সাথে সাথেই কিন্তু বেগুনগুলো সব ফুলে উপর দিকে উঠে আসছে তেলে থেকে। তো এখন আমি একটা খুন্তি বা আমি ছাঁকনির সাহায্যে বেগুনগুলোকে একটু তুলে দিব। তো দেখতে পাচ্ছেন বেগুনটা কিন্তু অনেকটাই উঠে এসেছে। তো এখন আমি একটু নাড়াচাড়া দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন বেগুনগুলো সব একদম উপরে উঠেছে আর ফুলো হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, না হলে উপরের বেসনগুলো পুড়ে যাবে কিন্তু বেগুনটা ভিতরে একদম কাঁচা বা শক্ত থাকবে। তো আমি এখানে ধীরে ধীরে একটা একটা করে বেগুন উল্টে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অপর পাশে কিন্তু হয়ে গেছে। তো এটাকে আমি এখন ভালোভাবে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভেজে নেব। তো বেশ কয়েকবার উল্টে পাল্টে দেবো আমি এটাকে তেলের মধ্যেই, যাতে 2টা পাশেই ভালোভাবে এটা ভাজা হয়। তো একে একে সবগুলো বেগুনই কিন্তু ভাজা হয়ে যাচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই। তো চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। তো এখন আমার এই পর্যায়ে বেগুনিগুলো কিন্তু ভাজা শেষ। তো আমি এখন এটাকে তুলে নেব। তো সবগুলো বেগুনি আমি এখন একে একে তুলে নেব। তো বেগুনিগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি। তো একটু তেলটাকে আমি এখানে
ছাঁকনির সাহায্যে একটু ঝাঁকিয়ে নিব যাতে তেলগুলো একটু পড়ে যায়। তো আমি এখন এটাকে প্লেটে তুলে নিচ্ছি। তো এইভাবে পর্যায়ক্রমে আমি প্রত্যেকটা বেগুনিকে এইভাবে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমার বেগুনি কিন্তু ভাজা হয়ে গেছে। তো দেখতে যতটা ভালো লাগছে, খেতেও কিন্তু ততটাই ইয়ামি হয়েছে। তো আপনারা সবাই বাসাতে ট্রাই করবেন। অনেকে আমরা মনে করি শুধু রোজার মাসের জন্যই বেগুনি, কিন্তু আমার কাছে মনে হয় রোজার মাস ছাড়াও নর্মাল দিনে বিকালের নাস্তার জন্য বেগুনিটা পারফেক্ট। বাচ্চাদেরও অনেক পছন্দ, বড়দেরও। তো আপনারা সবাই বাসায় আমি যেভাবে ট্রাই করলাম আপনারা একটু ট্রাই করবেন, অনেক মুসমুসে আর লোভনীয় হবে। তো ধন্যবাদ সবাইকে। আপনারা জানাবেন কমেন্ট করে যে ভিডিও কেমন লাগলো, আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।